শোনো, একটা মা তার সন্তানকে যদি আগুন থেকে রক্ষা করতে পারে, তার ক্ষমতা আছে, ক্ষমতাকে প্রয়োগ করে সে যদি তার সন্তানকে আগুন থেকে রক্ষা করতে পারে, তাহলে আমার আল্লাহ উনি তো বান্দাকে আগুন থেকে, জাহান্নাম থেকে রক্ষা করার ক্ষমতা রাখেন কি রাখেন না? তো একটা মা সে যদি তার এই রহমতের কারণে, সে যদি তার এই মায়ার কারণে সন্তানকে আগুন থেকে রক্ষা করতে পারে, তাহলে মার চেয়ে যিনি অনেক বেশি রহমতের অধিকারী, তিনি অবশ্যই তার বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন না। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় সাহাবায়ে কেরামদের সাথে তিনি আলোচনা করছেন। একজন বন্দী, ওই সময় তো আপনার যুদ্ধের কারণে মুসলমান কাফেরের কাছে বন্দী হতো, আবার কাফের মুসলমানের কাছে বন্দী হতো। তো একজন বন্দী মায়ের ব্যাপারে আলোচনা করছেন, যে হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে। তো ওই বন্দী মা তার সন্তানকে হারিয়ে ফেলেছিলেন, তারপরে তিনি তার সন্তানকে পেয়েছেন। সন্তানকে পেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম দেখছেন, বন্দী মা যখন তার সন্তানকে পেলেন, তিনি বন্দী, তিনি যখন তার সন্তানকে পেলেন, সন্তানকে পাওয়া মাত্রই তিনি সন্তানকে তার ভালোবাসার চাদরে আবৃত করে নিলেন, সন্তানকে জড়িয়ে ধরলেন। তারপরে তার কপাল, গাল, সারা শরীর, ওই মা তার সন্তান হারিয়ে গিয়েছে, সন্তানকে পেয়েছে। সন্তানকে পাওয়ার পরে ওই মা তার সন্তানকে সব জায়গায় চুমু খাইতে আরম্ভ করলেন এবং এই কলিজার সাথে, বুকের সাথে লাগিয়ে ফেললেন। আর মায়ের চোখের পানি সন্তানের চেহারা ভিজে গেল, আর সন্তানকে পেয়ে আনন্দ অশ্রু বইতে লাগলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, আতারাউনা হাদিহি আল মারআ তারিহাতুন ওয়ালাদাহা ফিন্নার, তোমরা কি মনে করো এই যে সন্তান, এই যে মা তার সন্তানকে হারিয়ে যাওয়ার পরে পেয়েছে, এখন দেখছো সন্তানকে আদর করছে, জড়িয়ে ধরছে, চোখের পানি সব ভিজে গেছে, সারা শরীরের সব জায়গায় চুমু দিচ্ছে, আনন্দের শেষ নাই, তোমরা কি মনে করো এই মা কখনো সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারবে? এই মা সন্তানকে, যেই মা সন্তানকে এত আদর করে, সেই মা কি তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারবে না। সাহাবায়ে কেরামকে রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, তো সাহাবায়ে কেরাম বললেন যে লা আল্লাহি, যেই মা তার সন্তানকে এত ভালোবাসে, ওই মা কখনো তার সন্তানকে আগুনে নিক্ষিপ্ত হতে দিবে না, আগুনে নিক্ষেপ করতে পারবে না। ওয়াহিয়া তাকদিরু আলা আল্লাহ তাতরাহু, আর যে আগুনকে প্রজ্বলিত করে রাখা হয়েছে, এখানে মায়ের ক্ষমতা আছে তাকে আগুন থেকে বাঁচানোর জন্য, মায়ের ক্ষমতা আছে তাকে আগুন থেকে বাঁচানোর জন্য। সুতরাং মায়ের যদি ক্ষমতা থাকে আগুন থেকে বাঁচানোর জন্য, ওই মা জীবনে তার আদরের সন্তানকে আগুনে নিক্ষিপ্ত হতে দিবেন না। এটা মায়ের উদাহরণ দিলেন। তারপরে বললেন, ফাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল্লাহ আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা। শোনো, একটা মা তার সন্তানকে যদি আগুন থেকে রক্ষা করতে পারে, তার ক্ষমতা আছে, ক্ষমতাকে প্রয়োগ করে সে যদি তার সন্তানকে আগুন থেকে রক্ষা করতে পারে, তাহলে আমার আল্লাহ উনি তো বান্দাকে আগুন থেকে, জাহান্নাম থেকে রক্ষা করার ক্ষমতা রাখেন কি রাখেন না? আল্লাহ বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করার ক্ষমতা রাখেন কি রাখেন না? তো একটা মা সে যদি তার এই রহমতের কারণে, সে যদি তার এই মায়ার কারণে সন্তানকে আগুন থেকে রক্ষা করতে পারে, তাহলে মার চেয়ে যিনি অনেক বেশি রহমতের অধিকারী, তিনি অবশ্যই তার বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন না। সুবহানাল্লাহ। তিনি অবশ্যই তার বান্দাকে জাহান্নামে ঠেলে দিবেন না, বরং তিনি তার বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ধারণা কোন জায়গা থেকে জন্মগ্রহণ করবে? রব্বে কারিমের দরবারে বিপদে পড়ে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ আমি আপনার দরবারে নির্জনে চোখের পানি ফেলে আপনার দরবারে আমি দোয়া করছি। আল্লাহ গো, কোনো সন্তান যদি তার পিতামাতার দরবারে, পিতামাতার কাছে চোখের পানি নির্গত করে দোয়া করে, পৃথিবীর কোনো বাবা মা নাই চোখের পানি দেখে সন্তানকে খালি হাতে ফেরত দিবে, সন্তানের হাজত পূরণ করবে না, সন্তানকে বিপদে ঠেলে দিবে, এইরকম কোনো পিতামাতা পৃথিবীর মধ্যে নাই। আল্লাহ, আমার পিতামাতার দয়া যদি এতটুকু হয়, আমার চোখের পানি দেখে আমার প্রতি তার রহমত হয়, দয়া হয়, আল্লাহ আপনার দয়া তো আমার পিতামাতার চেয়ে অনেক গুণে বেশি, আমি আমার জীবনকে শেষ করে দিয়েছি, আমার চোখের পানি দিয়ে আপনার দরবারে কুদরতি কদম মোবারকে রহমতের দরবারে ভিখারি বেশে হাত তুলছি। আল্লাহ পিতামাতার চেয়ে যেহেতু আপনার দয়া অনেক বেশি,
সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন, আমাকে যা দরকার আপনি তা দিয়ে দেন। আপনি যদি এইভাবে পিতামাতার রেফারেন্স টেনে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনাকে দিবে কি দিবেন না? আল্লাহকে দিবেন না? কতটুকু দিবেন? কতটুকু তিনি দিবেন? ততটুকু দিবেন যেটার শেষ নাই, বিগাইরে হিসাব দিবেন। এই জায়গায় আপনি আল্লাহকে যেভাবে ধারণা করেন, যেভাবে রেখেছেন, যতটুকু ধারণা করেন আপনি রব্বে কারীমের পক্ষ থেকে ততটুকু রিসিভ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আমাদের ধারণাটাকে তত সুন্দর করে দেন, আমরা যেন বেশি বেশি রহমতের আশা করতে পারি। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলুন আমিন।